নমস্কার বন্ধুরা, রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই তো তনুশ্রী আর সুরঙ্গমা বলছে যে কি ব্যাপার, তোমাকে কি নেমন্তন্ন করতে হবে নাকি? রোশনাই বলে না, সেটা নয়, আসলে কালকে আমার পরীক্ষা তো, আর তেমনভাবে তো পড়াশোনাও করা হয়নি, তাই আর কি ভাবছিলাম। তখন সুরঙ্গমারা বলে তুমি কি ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে নাকি? সে তুমি হতেই পারো, কিন্তু তা বলে তুমি বিয়েতে যাবে না? বলে না, সেটা নয়, ফার্স্ট ক্লাস ফার্স্টের কথা আমি বলছি না, কিন্তু আমাকে ভালো রেজাল্টটা তো করতে হবে, বলুন। তনুশ্রী বলে তার মানে তুমি কি বলতে চাইছো, তুমি যাবে না? তখন রোশনাই বলে না না, আপনারা যখন বলছেন তখন আমি অবশ্যই যাব। বলে ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি চলো, আর যা পরে আছো তাই পরে গেলেই হবে, কোনো সাজগোজের দরকার নেই। তখন রোশনাই বলে আপনারা যান, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। তখন বলে যা করবে তাড়াতাড়ি করো, বলে চলে যায়। এদিকে গরিমা আরণ্যককে বলছে আচ্ছা, তুমি বিয়েটা মন থেকে করছো তো? আরণ্যক বলে এটা কেমন প্রশ্ন করছো, অবশ্যই আমি মন থেকে করছি। কেন তুমি মন থেকে করছো না? আরণ্যক পাল্টা প্রশ্ন করে গরিমাকে। গরিমা বলছে আরণ্যককে যে আমার মন তো তোমার কাছেই আছে আরণ্যক, জানো স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু বিশ্বাসটাই আসল। তখন আরণ্যক বলে হ্যাঁ তাই তো, বিশ্বাসটাই তো আসল, আমি তোমাকে বিশ্বাস করি গরিমা। গরিমা তখন আরণ্যককে জড়িয়ে ধরে, কিন্তু আরণ্যক যে স্ত্রী হিসেবে গরিমাকে জড়িয়ে ধরবে, সে কিছুতেই গরিমাকে টাচ করতে পারছে না, তার হাত দুটো কিছুতেই এগোলো না। গরিমা বলে আরণ্যককে কি হলো আরণ্যক, কিছু ভাবছো? বলে না না, কিছু ভাবছি না তো। বলে জানো আজকে কিন্তু আমাদের ফুলসজ্জা। আরণ্যক বলে হ্যাঁ, বিয়েটা আগে হোক তো, তারপর তো ফুলসজ্জা। গরিমা অবাক হয় কথা শুনে, বলে জানো মাঝে মধ্যে না তোমাকে একটু আনমাইন্ডফুল লাগে, বুঝতে পারি না তোমাকে। আরণ্যক বলে না না, আমি একদম ঠিক আছি। এদিকে তো রোশনাই বেরিয়ে এসেছে, বাইরে জাহ্নবী আর রাজা দাঁড়িয়ে আছে। জাহ্নবী রোশনাইকে শুনিয়ে শুনিয়ে বলছে জানো বরকনে একদম রেডি, তারা বিয়ে করতে যাচ্ছে, তার আগে একটু নিজেদের মধ্যে একটু কথাবার্তা বলবে, রোম্যান্স করবে, তুমিও না পারো, তুমি ওখান থেকে আসতেই চাইছিলে না। রোশনাইকে শুনিয়ে শুনিয়ে বলছে। তারপরে বলে ও আচ্ছা রোশনাই তুমি এসেছো, তুমি যাবে নাকি? তখন রোশনাই বলে আসলে আন্টি আর মাসি আমাকে যেতে বলছিল। বলে ও আচ্ছা, ঠিক আছে, আমরা সবাই রেডি। আসলে গরিমা আর আরো বাদশা আর কি একটু নিজেদের মধ্যে সময় কাটাচ্ছে তো, তাই আমাদের একটু ওয়েট করতে হবে। রোশনাইকে শুনিয়ে শুনিয়ে এই সমস্ত কথা বলছে। তখন সেখানে বাবলু, তনুশ্রী সবাই এরা চলে আসে। এরপর কিছুক্ষণের মধ্যে আরণ্যক আর গরিমাও চলে আসে। তখন আবারও জাহ্নবী একটু মজা করে বলে বাবা, তোমাদেরকে তো একটু সময় দিয়েছিলাম, তোমরা তো আসতেই চাইছো না, আমার একটু স্ট্রিক্ট হওয়া উচিত ছিল। এইভাবে মজা করতে থাকে। এদিকে আরণ্যক রোশনাইকে বলছে কি ব্যাপার রোশনাই, তুমি এখানে কেন, তোমাকে তো পড়তে হবে। তখন সুরঙ্গমা বলে যে আসলে ওর দিদির বিয়ে তো, আর তুমি ওর জন্য এত কিছু করেছো, তাই জন্য ওর বিয়েতে যাওয়া উচিত। রোশনাই বলে স্যারজি, আমি এসে পড়তে বসে যাব, আমার পড়ার কোনো ক্ষতি হবে না, আমি আপনাদের বিয়েতে থাকতে চাই। এরপরে সবাই মিলে রওনা হয়ে যায়। এদিকে গরিমাকে মণ্ডপে আনা হচ্ছে। এদিকে আরণ্যক আর গরিমা বিয়ের পিঁড়িতে বসে পড়ে। বিয়ের সমস্ত নিয়ম কানুন শুরু হয়ে যায়। সমস্ত গেস্টরাও এসে পড়েছে, সবাই দেখছে, রোশনাইও দেখছে। তখন রোশনাইয়ের পাশে চলে আসে সুরঙ্গমা আর তনুশ্রী, তাকে আবারও কিছু কথা শোনাবে বলে। বলে তখন রোশনাইকে বলে কি দেখছো, দেখছো তো তুমি তাকিয়ে আছো, ও তোমার দিকে কিন্তু কেউ আর ফিরেও তাকাচ্ছে না। তখন রোশনাই বলে কেন, আমার তো দেখারই কথা, আমি তো দেখতেই এসেছি, তাছাড়া আমি তো আসতেও চাইছিলাম না, আমার তো পরীক্ষা, আমি তো রুমে বসে পড়ছিলাম, আপনারাই তো জোর করলেন, যার জন্য আমি আসলাম, আর আপনারাও তো দেখছেন, আমি দেখলেই দোষ? তখন তনুশ্রী বলে একদম বাজে কথা বলবে না রোশনাই, কি বলার চেষ্টা করছে তোমার মাসি সেটা বোঝো, তোমার পজিশনটা দেখানোর চেষ্টা করা হচ্ছে। সুরঙ্গমা বলে তুমি কি ভেবেছিলে আরণ্যক তোমাকে ভালোবাসে? আরণ্যকের মন জুড়ে শুধু গরিমাই আছে, আশা করি তুমি এটা এবার বুঝতে পেরেছো। রোশনাই বলছে যে এরকম কথা আমাকে কেন বলছো সুরঙ্গমা মাসি, আমি তো এগুলো কথা মনে কোনোদিনও ভাবিও নি, আর আমি বিয়েটা দেখছি, আমাকে দেখতে দাও না, যদি আমাকে দেখতে দেবেই না মনে করেছিলে, তাহলে এখানে আনলে কেন? সুরঙ্গমা বলে দেখাবো বলেই তো নিয়ে আসলাম, মন ভরে দেখো, আসলে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একটা খুব একটা খুশি নও, তাই বললাম আর কি। রোশনাই বলে কষ্ট কেন হবে, আমি খুব আনন্দ পাচ্ছি, এই যে এতদিন ধরে যে জিনিসটার জন্য তোমরা আমাকে এত অপমান করতে, এত কথা শোনাতে, সেখান থেকে আমি এবার মুক্তি পাবো, আমার খুব আনন্দ হচ্ছে, বলে রোশনাই অন্য সাইডে চলে যায়। এদিকে তো রোশনাইয়ের মামা
আর বাবলুর মধ্যে কথা হচ্ছে। মামা বলে যে দেখুন, আপনারা কলকাতায় গিয়ে আপনাদের ছেলের বিয়ে ধুমধাম করে দেবেন, সবই ঠিক আছে, কিন্তু আমরা এখানে মন্দিরে বিয়ে দিচ্ছি বলে কিন্তু কোনো খামতি রাখিনি। কি ভালো লেগেছে তো ডেকোরেশন? বাবলু বলে হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লেগেছে। এত কম সময়ে আপনারা যে এরকম অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন, এটাই তো ভাবা খুব দুর্লভ। তখন সেখানে আসে তনুশ্রী, সুরঙ্গমা। সুরঙ্গমা বলে আচ্ছা দাদা, তুমি রাজেশকে বলেছো তো? বলে তুই পাগল হয়েছিস? আমার মুখ আছে রাজেশকে বলার, যা ঘটনা ঘটলো তারপরে। তখন সেখানে গরিমা আর রাজাও চলে আসে। জাহ্নবী আর রাজা, সরি, জাহ্নবী বলে যে কি ব্যাপার, এত সিরিয়াস হয়ে গেছো যে সবাই? মেয়েটা আবার কিছু করলো নাকি? তনুশ্রী বলে না না, এখনো কিছু করেনি। রাজা বলে একটা কথা তোমাদের জানানো হয়নি, কালকে তো আমরা সবাই ফিরে যাচ্ছি, কিন্তু বাদশা মনে হয় ফিরবে না। কাল থেকে ওই মেয়েটার তো পরীক্ষা শুরু, পরীক্ষা শেষ না হওয়া অব্দি কিন্তু বাদশা যাবে না। তখন বাবলু বলে না না, এরকম তো কোনো কথাবার্তা হয়নি, আর যদি এমনটাই হয়, যদি ওকে থাকতেই হয়, তাহলে গরিমাও থাকবে সঙ্গে। জাহ্নবী বলে হ্যাঁ হ্যাঁ, নতুন বর্ব একে অপরকে ছেড়ে কোথায় যাবে, থাকলে একসঙ্গেই থাকবে। তনুশ্রী বলে সুরঙ্গমাকে, আমি একটা কথা বলতে চাই তোমাকে, আমার ছেলেটা কিন্তু বরাবরই গরিমাকে বিয়ে করতে কিন্তু কোনোদিনই অরাজি হয়নি। ও সবসময় কিন্তু গরিমাকে বিয়ে করতে চেয়েছে। আফটারঅল গরিমাকে খুব ভালোবাসে। আর আমার ছেলেটা ছোট থেকে খুব বিউটিফুল, তো তো অন্যের জন্য করতে খুব ভালোবাসে। ওই জন্য রোশনাইয়ের জায়গায় আজকে যদি কোনো ছেলেও হতো, ও কিন্তু একই কাজ করতো। সুরঙ্গমা বলে হ্যাঁ, আপনি আপনার ছেলের হয়ে কথা বলবেন আর আমি আমার মেয়ের হয়ে কথা বলবো, এটাই খুব স্বাভাবিক। তবে আপনি কি বলতে চাইছেন যে রোশনাইয়ের জায়গায় যদি অন্য মানে একটা ছেলেও হতো, তাহলে ও একইভাবে বার্থডে সেলিব্রেট করতো? যাই হোক, আমি আর অপ্রিয় কথা বলতে চাই না, তবে গরিমাকে তো ওকে বিয়ে করতেই হতো। গরিমা ওর অহংকার, ওর প্রেস্টিজ, ওর সোশ্যাল স্টেটাস, রোশনাইয়ের কি পরিচয় আছে, ও কি পরিচয় দিবে? রোশনাইয়ের সঙ্গে একটু একটু টাইম স্পেন্ড করা যায়, কিন্তু গরিমা ওর লাইফ পার্টনার, ওর সাথে অন্য কোনো মেয়ের কোনো তুলনাই হয় না। এমন করে বলতে থাকে সুরঙ্গমা সবাইকে। এদিকে তো বিয়ে শুরু হয়ে গেছে, মালা বদল হচ্ছে। গরিমা তো খুব আনন্দের সাথেই মালা বদল করছে, কিন্তু আরণ্যক বারবার করে রোশনের দিকে তাকাচ্ছে, তার হাত দুটো যেন থেমে যাচ্ছে। গরিমা কিন্তু ব্যাপারটা লক্ষ্য করছে। বিয়ের সমস্ত কিছু হয়ে যায়, এবার পালা সিঁদুরদানের। আরণ্যক তো থেমেই আছে। রোশনাইয়েরও খারাপ লাগছে, কিন্তু রোশনাই দেখে আছে। আরণ্যক যখন সিঁদুর পরাবে, তখন আরেকজন পুরোহিতের আর কি মনে পড়ে যায় যে এর তো বিয়ে হয়েছিল একবার। তখন যিনি বিয়ে দিচ্ছেন সেই বড় পুরোহিত মশাইকে উনি বলেন যে ঠাকুরজি, এনার কিন্তু আগে একবার বিয়ে হয়ে গিয়েছিল। তখন সেই পুরোহিত মশাই বাধা দেয়, বলে দাঁড়ান। এদিকে তো পণ্ডিতজি বলছে আরণ্যককে, তুমি কি এর আগে এসেছিলে এখানে? তখন আরণ্যক চুপ করে থাকে, বলে তোমাকে আমি চিনি কি? বলে না না, আসলে কি করে চিনবেন, আমি তো আপনাকে চিনি না। তখন রোশনাইয়ের দিকে নজর যায় পণ্ডিতজি, বলে আরে রোশনাই, তুমি এখানে, কেমন আছো? রোশনাই বলে নমস্কার পণ্ডিতজি, আমি ভালো আছি। বলে তোমার এর আগে বিয়ে হয়েছিল না, তো বিয়ের চিহ্ন কোথায়? তখন বলে যে এরকমই দেখতে একটা ছেলের সাথে তোমার বিয়ে হয়েছিল না? তখন তো এদিকে গরিমা, তারপর ওদিকে সুরঙ্গমা, তনুশ্রী সবাই তো খুব চিন্তায় পড়ে যায়। তনুশ্রী তো সুরঙ্গমাকে ইশারা করে। তখন সুরঙ্গমা বলে পণ্ডিতজি, একটু বিয়েটা তাড়াতাড়ি দিন না, আমাদের খুব তাড়া আছে, কালকে আমাদের কলকাতায় ফিরতে হবে। তখন বলে দাঁড়ান, বিয়েটা কখনো তাড়াহুড়োর মধ্যে হয় না। সারা জীবন নিয়ম পালন করে গেছি, নিয়ম নিষ্ঠা আমার বিয়ে দেওয়ার প্রথম শর্ত। রোশনাইকে বলে তোমার তো বিয়ে হয়েছিল, তাহলে স্মৃতিতে সিঁদুর কোথায়? তখন মামা বলে না না পুরোহিত মশাই, ওর তো বিয়ে হয়নি। পণ্ডিতজি বলে বিয়ে হয়নি মানে? ওর বিয়েতে তো আমি উপস্থিত ছিলাম। পণ্ডিতজি বলে আমার সব মনে পড়ে গেছে, আমাকে কিছু মনে করানোর দরকার নেই। সুরঙ্গমা তখন আরণ্যককে বলে, আরণ্যক, তুমি উপস্থিত ছিলে না, তুমি উত্তর দাও, তোমার কাছে সব উত্তর আছে। গরিমা বলে আমাকে আর কত অপ্রস্তুত হতে হবে আরণ্যক? আরণ্যক বলে হ্যাঁ পুরোহিত মশাই, আপনি আমাদের বিয়ে দিয়েছিলেন, কিন্তু সেই বিয়েটা মিথ্যে ছিল। আপনারা তো সবাই উপস্থিত ছিলেন। বাকি পুরোহিতদের বলে আপনারাই বলুন, সেই বিয়েটা কি মিথ্যে ছিল না? পণ্ডিতজি তো এবার খুব রেগে যায়, সাজানো বিয়ে ছিল মানে? রেগে একদম উঠে পড়ে, মানে বসার জায়গা থেকে। বিয়ের মতন একটা সাজানো বিয়ের মতন একটা পবিত্র কাজকে, পবিত্র জিনিসকে তুমি সাজানো বিয়ে বললে? এত বড় কথা তুমি আমার মন্দিরে বলতে পারলে? তখন আরণ্যক বলে ঠাকুরমশাই, আমি আপনাকে অসম্মান করার জন্য কোনো কথা বলিনি। আরণ্যক বলে এই মেয়েটির সাথে রাজেশের বিয়ে হচ্ছিল। পুরোহিত মশাই বলে আমি জানি এই মেয়েটির সাথে রাজেশের বিয়ে হচ্ছিল, আর তুমি সেখান থেকে ওই মেয়েটিকে এখানে নিয়ে এসেছিলে, তারপর তুমি ওকে বিয়ে করে নিয়ে চলে যাও।
আর তুমি আজকে সেটা বলছো যে মিথ্যে বিয়ে। রোশনাই বলে, পণ্ডিতজি ওটা মিথ্যে বিয়েই ছিল, কারণ সেদিন যদি উনি আমাকে বিয়েটা না করতেন তাহলে আমাকে বাঁচাতে পারতেন না, তাই উনি বাধ্য হয়ে আমাকে বিয়েটা করেছিলেন। আর এটা যে মিথ্যে বিয়ে ছিল সেটা আমি স্যারজি দুজনেই খুব ভালো করে জানি। গরিমার তো অবস্থা খারাপ, গরিমার তো চোখে জল, সে কি করবে তার কি হবে সে কিছুই বুঝতে পারছে না। রোশনাই বলে, বিশ্বাস করুন ওনার এতে কোনো দোষ নেই, সেদিন আমরা দুজনেই পরিস্থিতির শিকার হয়েছিলাম মাত্র। পণ্ডিতজি বলে, তোমরা যখন সবই জানতে তখন সেদিন এসে আমাকে বলনি কেন? তখন আরণ্যক বলে, সেদিন কি বলার মতো পরিস্থিতি ছিল পণ্ডিতজি? আপনি বলুন, সেদিন যদি বিয়েটা না করতাম তাহলে তো গ্রামের লোকজন আমাদেরকে যেতেই দিত না। পণ্ডিতজি বলেন, বিয়ে নিয়ে তোমরা দুজনেই অনাচার করছো, ঘোর পাপ করছো। আরণ্যক বলে, না না, আমি কোনো মিথ্যাচার করিনি, আমি কোনো পাপ করিনি। আরণ্যক বলেন, আমার মনে হয় না আমি কোনো ভুল করেছি। আরণ্যক বলে, দেখুন আমি যাকে ভালোবাসি সে আমার পাশে বসে রয়েছে, আর রোশনাইও কাউকে ভালোবাসে। রোশনাই তো অবাক হয়ে আরণ্যকের দিকে তাকায়। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পর্বকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না বন্ধুরা। আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় নজর রাখবে। দেখা হবে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।